গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি ইতি অ্যান্ড আমার চ্যানেল ইতি অ্যান্ড ওয়েসিস লাইফ লাইনে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। 12, 13 এবং 14 তারিখ হাজব্যান্ডের ছুটি থাকাতে হঠাৎই ঠিক হলো সুন্দরবন যাওয়ার। তো যেমন ভাবা তেমনি কাজ। চলে আসলাম 12 তারিখ একদম মর্নিং 6টার সময় বেলঘরিয়া স্টেশনে। তো বেলঘরিয়া স্টেশন থেকে এখন যাচ্ছি শিয়ালদাহ। শিয়ালদা সাউথ থেকে ক্যানিং ট্রেন ধরে যাব ক্যানিংয়ে। তারপর সেখান থেকে কোথায় কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। শিয়ালদা সাউথে এসে পেয়ে গেলাম ক্যানিং লোকাল, এবং ক্যানিং লোকালে আমরা সবাই মিলে উঠে পড়লাম। তো এখন যাব ক্যানিংয়ে, তারপরে ক্যানিং থেকে অটোতে করে যাব বাসন্তী। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। এখান থেকে বাসন্তীতে যাব অটো করে, তারপর ওখান থেকে লঞ্চে উঠবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। যাচ্ছি সুন্দরবন, পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সারাদিন কি করছি কি না করছি। উঠে পড়েছি অটোতে, আর খুব হ্যাপি লাগছে। কারণ কি অনেকদিন বাদে বেরালাম, তার মধ্যে সারা বছরে মেয়ের পড়াশোনা, হাজব্যান্ডের অফিস, সংসারের কাজবাজ, তার মধ্যে থেকে একটু রিলিফ। এই 3 দিন যে আমরা একটু ঘুরবো, তো ভেবেও ভালো লাগছে। তো এখন চলে যাব অটোতে করে বাসন্তী। শুধুমাত্র আমরা একা নয়, আমাদের সাথে যাচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে, এমনকি হাজব্যান্ডের পুরনো পাড়া থেকেও অনেকে যাচ্ছে আমার দেওর, তার ফ্যামিলি। তো আমাদের সামনেও 3 থেকে 4খানা অটো ছিল। তো অটো রিজার্ভ করে সবাই মিলে আমরা যাচ্ছি। আর যেহেতু গ্রাম্য পরিবেশ, প্রচণ্ড ঠান্ডা খোলা হাওয়া, আর যার জন্য কানটাও ঢেকে নিয়েছি ভালো করে। আর ঠান্ডা হাওয়া খেতে। তো ফ্রেন্ডস, আমরা এখন অটো থেকে নেমে লঞ্চের দিকে যাচ্ছি। প্রচুর ভিড় আজকের। আমার তো মনে হয় ম্যাক্সিমামই সুন্দরবন যাচ্ছে আজকে। প্রচুর ভিড়। তো তোমরা দেখো কিরকম ভিড়। দেখো সামনে লোক দেখতে পাচ্ছ, দেখো কত লোক, প্লাস পেছনে আসছে দেখো এত লোক। তো খুব মজা লাগছে, প্রচণ্ড এনজয় করব আমরা। ব্যাগপত্র লাগেজ নিয়ে আমরা সবাই মিলে উঠে পড়লাম লঞ্চে। তো এইবারে আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের দিকে। তো এখন বাজে বেলা 11টা, আর লঞ্চে ওঠার পরেই দেখলাম সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। তো ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আলুর দম আর একটা করে রসগোল্লা। তো খিদে পেয়েছে এই কথাটা কিন্তু বলার কোনো প্রয়োজন নেই। তো খিদে পাওয়ার আগেই একদম মুখের সামনে রেডি তোমার গরম গরম টিফিন। আর আমিও নিয়ে নিলাম গরম গরম ব্রেকফাস্ট, আর লঞ্চ ছেড়েও দিয়েছে অলরেডি। আর তোমাদের সাথেও শেয়ার করলাম। দারুণ ছিল আলুর দমটা, আর লুচির সাথে জাস্ট জমে গেছিলো। আর তার মধ্যে এই শীতের ওয়েদার, এক কথায় অসাধারণ। তো আমাদের লঞ্চটা এখানে ছেড়ে দিয়েছে, আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে। মানে এই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি সুন্দরবন আসা, এর আগে আমি কখনোই আসিনি। আমার হাজব্যান্ড এসেছিল 2016-তে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, চারিদিকে দেখছি থেকে আরও অনেক লঞ্চ যাচ্ছে, আর ঠিক নদীর মাঝখান থেকে আমরা চলেছি। আমাদের লঞ্চটা যাচ্ছে, আর কি ভালো লাগছে দেখতে। ভিউটা দেখো, এই দেখো। তো লঞ্চ চলেছে নদীর মাঝখান থেকে, আর 2 সাইডের প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি সুন্দরবনের দিকে। আর এখানে আমাদের লঞ্চ থেকে সার্ভ করা হয়েছে কফি, আর আমরা এখন গরম গরম কফি খাচ্ছি বসে। তো ফ্রেন্ডস, আমরা লঞ্চ থেকে নামলাম, এখন এসছি গোসাবাতে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বেকন বাংলো বলে একটা জায়গা আছে, তো সেখানে আমরা যাচ্ছি। তো দেখি তোমাদেরকেও দেখাবো। অ্যাকচুয়ালি এখানটায় যখন আসলাম, এসে শুনলাম যে এইটা রবীন্দ্রনাথের বেকন বাংলো না, বেকন বাংলোটা হচ্ছে অন্য সাইডে, এটা হলো হ্যামিল্টন বাংলো। তো ঠিক আছে, প্রথমে হ্যামিল্টন বাংলোটা দেখে নিই, তারপরে নেক্সট দেখব বেকন বাংলো। তো হ্যামিল্টন বাংলো দেখা কমপ্লিট করে আমরা নেক্সট চলে এসেছি বেকন বাংলোতে। তো এখানে মাথাপিছু 5 টাকা করে টিকিট নিয়েছে। তো ভেতরে প্রবেশ করিয়ে যেটা দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় স্ট্যাচু, হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে।
তারপরে বাংলোটার ভেতরে আমরা সবাই মিলে প্রবেশ করলাম। তো যেটা দেখলাম যে প্রত্যেকটা ঘরে লক করা আর সাইডে সুন্দর ব্যালকনি। তো ব্যালকনিটাই অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে আমরা দেখলাম। তো ঘরগুলো তো লক করা আছে, ঘরের ভেতরে আর কিভাবে দেখব। তারপরে দেখলাম যে বাংলোটার সামনে এরকম সুন্দর চিলড্রেন্স পার্ক। তো বাচ্চারা দেখো এখানটায় খেলা করছে, যারা ট্যুরিস্টরা ওখানে গেছিলো সবাই মিলে ফটোশ্যুট করছে। আর এখানে আছে একটা বুদ্ধ স্ট্যাচু, সবাই মিলে বুদ্ধ স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। আর আছে কিছু আদিবাসী স্ট্যাচু, যেখানে দাঁড়িয়ে সবাই আদিবাসী স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। আমরা লঞ্চে উঠে গেছি, লঞ্চ ছেড়েও দিয়েছে, আর এখন লাঞ্চ দেবে সবাইকে। টেবিল পেতে দিয়েছে। আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে দেখে নাও। সাদা ভাত, এটা কি মাছ দাদা? ভোলা মাছের ঝাল, আলু ফুলকপির তরকারি, স্যালাড, আচ্ছা ডাল আছে, চাটনি আছে। আর এই সাইডে আছে ঝুরি আলু ভাজা আর হলো খাসির মাংস। তো এইটা ছিল আজকের আমাদের লাঞ্চ মেনু। প্রতিটা রান্না হয়েছিল অসাধারণ আর প্রচণ্ড ভালো খেতে হয়েছিল রান্নাগুলো। লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা যখন লঞ্চের দু সাইডে বসে সবাই মিলে মানে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, তো দেখলাম যে এক পাল বানর এরকম নদীর সাইড থেকে কাঁকড়া বেছে বেছে খাচ্ছে, ছোট ছোট কাঁকড়াগুলো বেছে খাচ্ছে। তো এখানটায় দেখলাম যে পুরো বানরের দল যাচ্ছে, ছোট্ট ছোট মাঝারি মানে নানান রকম সাইজের। আর দেখলাম কিছু সারস পাখি, মানে বিভিন্ন প্রজাতির পাখি সুন্দরবনের। আর আমাদের হোটেলটা হচ্ছে টিপলিঘেরি গ্রামে, সেখানেই আর কি বুকিং করা হয়েছে হোটেল। তো সেখানে গিয়েই আমরা উঠবো। তো এখনও যেতে মোটামুটি ঘন্টাখানেক টাইম লাগবে। তো সূর্য ডোবার পরে প্রায় সন্ধে হয়ে গেছে, তারপরেই আমরা হোটেলে গিয়ে মানে উঠেছিলাম আর কি। আর এখন সূর্য অস্ত যাবে, সূর্য ডুবুডুবু করছে, তার জন্য এই দৃশ্যটা যে এত মানে অপরূপ লাগছিল দেখতে। সূর্যটা দূর থেকে, তার মাঝখানে ঠিক গাছগুলো। আর সুন্দরবনে তো বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গাছ রয়েছে, মানে যেটা কিনা মানে শোভাটাকে আরও বাড়িয়ে দেয়। সত্যিকারের কথা, সুন্দরবন তো এর আগে কখনো আসেনি, তো যার জন্য মানে সব কিছুই একদম নতুন নতুন লাগছে, বিশেষ করে গাছগুলো যে এত ভালো লাগছে। আর সূর্য ডোবার ঠিক সেই মুহূর্তটা, এরকম ফিলিংস মানে কারোর সাথে শেয়ার করা যায় না। তো চলে এসেছি হোটেল কুশলে। এখানটায় প্রচণ্ড হোটেলটা টিপটপ সুন্দর সাজানো গোছানো, দেখে বেশ ভালোই লাগলো। আর এখানটায় যেহেতু 4 জন আমরা এই রুমটায় থাকবো, তার জন্য 2খানা বেডের রুম নিয়েছি। তো এখানটায় আমরা ড্রেস চেঞ্জ করে এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো হ্যাঁ ফ্রেন্ডস, এটাই হলো সুন্দরবনের ঝুমুর নাচ, যেটা কিনা নিজেরাও দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আজকের আমি তোমাদের সাথে 12 তারিখের ব্লগটা শেয়ার করলাম, কারণ কি 2 রাত 3 দিনের যেহেতু সুন্দরবন ট্যুর ছিল, তাই প্রথম দিন কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট যে দিন মানে 13